এই ময়দানে তো হাজার হাজার মানুষ। এই ব্যক্তিকে আল্লাহর কসম করে বলি, অন্তর দিয়ে বলবেন, মিডিয়া যারা আছেন এই মানুষের হাতগুলো নিবেন, যারা মিডিয়া আছেন এই ব্যক্তিকে আপনারা কারা কারা চান না উপদেষ্টা পরিষদে, তারা একটু হাত উঠান। এই মিডিয়ার যারা আছেন একটু ঘুরান তো, দেখেন তো একটা মানুষও তার পক্ষে আছে কিনা। দেখেন তো মিডিয়ার যারা আছেন ঘুরান, একটা মানুষের পক্ষে আছে কিনা দেখেন তো। আসেনি? দেখেন তো কে হাত উঠায় নেয়। আমি যে হাত উঠায় নেয় তাকেও আমি কিচ্ছু বলবো না। দেখেন তো একটা মানুষ আছে নাকি। তাহলে এখানে এই বিবারিয়ার এত বড় ইসলামী মহাসম্মেলন, হাত নামান, এত বড় মহাসম্মেলনে একটা মানুষও তার পক্ষে নাই। পুরো বাংলাদেশকে যদি এই মুহূর্তে হাত উঠাইতে বলা হয়, আমার মনে হয় পুরো বাংলাদেশ হাত উঠাইয়া বলবে, আমরা কোনো সমকামিতাকে প্রমোটকারী ব্যক্তিকে উপদেষ্টায় চাই না। ঠিক কিনা জোরে বলেন। বাংলার 90 থেকে 95% মুসলমানকে মাইনাস করে উপদেষ্টায় এমন কোন ব্যক্তি বসাবেন না যারা জিনাকে প্রমোট করে, যারা সমকামিতাকে প্রমোট করে। এভাবে যদি কিছু হয়েই থাকে, আমরা আবার কিন্তু প্রতিবাদের জন্য রাস্তায় নামতে প্রস্তুত আছি। চলচ্চিত্র নির্মাতা বারবার ইসলামকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে। একটা নাটকের মধ্যে, সিনেমার মধ্যে জঙ্গি একজনের পাঠ দিয়েছে, জঙ্গি তার দাড়ি লাগাই দিয়েছে এই নির্মাতারা। কোন মহিলা জঙ্গি সাজাইছে তো বোরকা পরাইয়া সাজাইছে, পতিতা সাজাইছে তো বোরকা পরাইয়া সাজাইছে। শুধু তাই নয়, বাংলাদেশে পত্রিকায় পড়ে দেখলাম বর্তমান যুব সমাজ বাজে একটা শব্দের সাথে পরিচিত, লিটনের ফ্ল্যাট। জানেননি আপনারা? এই লিটনের ফ্ল্যাট শব্দের উদ্ভাবক এই ব্যক্তি, যাকে এখন উপদেষ্টা বানানো হয়েছে। এই সমস্ত ব্যক্তিকে আপনারা উপদেষ্টায় রাখবেন, লজ্জা থাকা উচিত। আমি অনুরোধ করব, মানুষের রাস্তায় নামার আগে ইজ্জতের সাথে উপদেষ্টা থেকে আপনি পদত্যাগ করেন। ঠিক কিনা জোরে বলেন। আমি নাম বলতে চাই না, নাম বললে আপনার নাম না বলছে এটি বুঝে গেছেন কে, বুঝেন না আপনারা? আচ্ছা, এখানে যারা আছেন এই ময়দানে তো হাজার হাজার মানুষ। এই ব্যক্তিকে আল্লাহর কসম করে বলি, অন্তর দিয়ে বলবেন, মিডিয়া যারা আছেন এই মানুষের হাতগুলো নিবেন, যারা মিডিয়া আছেন এই ব্যক্তিকে আপনারা কারা কারা চান না উপদেষ্টা পরিষদে, তারা একটু হাত উঠান। এই মিডিয়ার যারা আছেন একটু ঘুরান তো, দেখেন তো একটা মানুষও তার পক্ষে আছে কিনা। দেখেন তো মিডিয়ার যারা আছেন ঘুরান, একটা মানুষের পক্ষে আছে কিনা দেখেন তো। আসেনি? দেখেন তো কে হাত উঠায় নেয়। আমি যে হাত উঠায় নেয় তাকেও আমি কিচ্ছু বলবো না। দেখেন তো একটা মানুষ আছে নাকি। তাহলে এখানে এই বিবারিয়ার এত বড় ইসলামী মহাসম্মেলন, হাত নামান, এত বড় মহাসম্মেলনে একটা মানুষও তার পক্ষে নাই। পুরো বাংলাদেশকে যদি এই মুহূর্তে হাত উঠাইতে বলা হয়, আমার মনে হয় পুরো বাংলাদেশ হাত উঠাইয়া বলবে, আমরা কোনো সমকামিতাকে প্রমোটকারী ব্যক্তিকে উপদেষ্টায় চাই না। ঠিক কিনা জোরে বলেন।